আলাইকুম। আমার নাম মোহাম্মদ গয়াসউদ্দিন, আমি সাবেক মেম্বার। আমরা রায়পুর গ্রামের এই সুরর কিছু আসল বিষয় নিয়ে কিছু আজকে গ্রামের মানুষ বইয়া আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু বিষয় আলোচনা করার লাগিয়া আজকে এখানে আমরা জমায়েত হয়েছি। তো বিষয়টা হয়েছে কি, আমরা এই যে রায়পুর গ্রাম আজকে থাকি 2 মাস আগর এই এটা কিটা 200 বছর আগর গ্রাম। এই গ্রামর আমরা ঐতিহ্যশীল গ্রাম। এই গ্রামও আমরা হিন্দু মুসলমান দীর্ঘ অনেক দিন ধরে উঠা বসা করি। আর এই উঠা বসা করার মাধ্যমে আমরা কোনো ধরনের কোনো সহায় সমস্যা খের মাঝে কোনো কিছু নাই। আমরা ভালোভাবে চলাফেরা করি বা একত্রিত হইয়া চলাফেরা করি। আর আমরা কোনো মামলা হামলার সাথেও কেউ কোনো জড়িত নাই। আমরা চলাফেরা করতে গিয়া সুন্দরভাবে চলাফেরা করি। আর এই গ্রামের মধ্যে একটা স্কুল আছে, একটা হাফিজি মাদ্রাসা আছে। আমরার গ্রামের সম্মানী মানুষও আছে। বিগত দিনে আমরা চেয়ারম্যান সাহেব যখন আসলা, এই গ্রামও অনেক বিচারি মুরব্বীও হল আসলা, কিন্তু গ্রামের মান সম্মানের প্রতি সবসময় নজর রাখছেন। সুর ছুট্টা এই ধরনের গাঞ্জা মদগুর এরকম কোনো মানুষ আমার গ্রামও আসলাও না, এই নাইও, বর্তমানেও নাই। তবে আজকে হঠাৎ করিয়া আমরা গ্রামের মানুষে আসলে এই বিষয়টা জানি না। 3 জন মানুষ রায়পুর থেকে বারোই গেছেন এরা সুর বুলিয়া। তবে আমরা গ্রামের মানুষে এই সুরের সাথী নাই, এই সুরের লগ্গি নাই। আমরা যেই সময় শুনছি যে আমরা গ্রামের 3 জন মানুষ সুর খাদান শিগাও তারা ধরা খাইছেন ঠেট্টার চুরি করতে গিয়া, এই জিনিসটা শুনিয়া আমরা সারাটা গ্রামের মানুষ মর্মাহত। আমরা এমনভাবে মর্মাহত হয়েছি যে আমরা এই গ্রামটা ঐতিহ্যশীল একটা গ্রাম। বিগত দিনও এখনও আমরা সুন্দরভাবে চলাফেরা করি। কেউর প্রতি কেউর দ্বিধাদ্বন্দ্ব নাই, হিংসা নিন্দা নাই, সুন্দরভাবে চলাফেরা করি। আর ওই গ্রামের 2 জন মানুষের দ্বারা মান সম্মানের হানি হয়েছে, মান সম্মান আমরা গেছে, ইজ্জত গেছে। তাই আজকে আমরা অল গ্রামের হিন্দু মুসলমান সব মানুষ মিলিত হইয়া আমরা সুরর বিপক্ষে প্রতিবাদ করি। আর যে এরা ভবিষ্যতে আমরা গ্রামের মানুষে বিশেষ আলোচনাও করছি, এই গ্রামও কোনো ধরনের কোনো অকাঙ্ক্ষিত ঘটনা আর এরা সুরে কোনো জন গড়াইত না। আর আমরা আরও এই লোক প্রশাসনের প্রতি আমরা গ্রামের পক্ষ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর যে আপনারা আইনানুগভাবে যে কার্যক্রম আছে এই কার্যক্রম করতে আমরা গ্রামের পক্ষ থেকে আমরা জোসাইয়ার যে এটা আমরা বিচার চাই তাদের, যাতে এরা আর কোনো সময় করতো না। দ্বিতীয় কথা হয়েছে কি, আমরা গ্রামের মানুষে এরার প্রতি আমরা নিন্দা জানাই। এরা যদি আর ভবিষ্যৎ জীবনে এইলা কিছু করে আমরা গ্রামে তো অ্যাকশন নিমু। আইনানুকও যতটুকু করণীয় আছে আইনের বেলায় ততটুকু আইনের সহযোগিতা আমরা চাই। আর যদি ভবিষ্যতে ইলাল্লাহ খান আর কোনো মানুষ আমার গ্রামও পাই বা ইলাল্লাহ খান আর কোনো মানুষ যদি আমরা সচেতন থাকবো, অল গ্রামের মানুষ আমরা পাইলে আমরা আইনের শরণাপন্ন হই। আমার বললেও বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।